appearing more reasonable behind the scenes privately in these conversations. হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ ও বিশ্বস্ত প্রেস সচিব ক্যারোলিন লেভিট এবার দায়িত্ব ছাড়ছেন। চলতি আগস্ট মাসের শেষেই হোয়াইট হাউসের প্রেস সচিবের পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। লেভিটের এই পদত্যাগের খবর এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি নিয়ে নতুন করে নানা আলোচনা চলছে। গত জুলাইয়ে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে ট্রাম্প যুক্তরাষ্ট্রে ফেরার সময় ইরানের সম্ভাব্য হামলার হুমকির বিষয়টিও আলোচনায় আসে। সেই সফর ঘিরে ট্রাম্পের নিরাপত্তা ব্যবস্থা এবং তার গতিবিধি গোপন রাখার বিষয়টিও নতুন করে সামনে এসেছে। তবে লেভিটের দায়িত্ব ছাড়ার মূল কারণ হিসেবে উঠে এসেছে তার পারিবারিক বিষয়। 28 বছর বয়সী এই প্রেস সচিব সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন তিনি তার ছোট সন্তানদের সঙ্গে আরো বেশি সময় কাটাতে চান। গত মে মাসে তিনি দ্বিতীয় সন্তানের জন্ম দেন। এরপর সম্প্রতি মাতৃত্বকালীন ছুটি শেষ করে কাজে ফিরেছিলেন তিনি। তবে এবার হোয়াইট হাউসের ব্যস্ত দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পদ ছাড়ার পর অবশ্য রাজনীতি থেকে পুরোপুরি দূরে যাচ্ছেন না ক্যারোলিন লেভিট। হোয়াইট হাউসের বাইরে থেকে যোগাযোগ বিষয়ক উপদেষ্টা এবং রাজনৈতিক সংগঠক হিসেবে কাজ করবেন তিনি। একই সঙ্গে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন বা মাগা আন্দোলনের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা তৈরিতেও ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন তিনি। লেভিটের বিদায়কে ট্রাম্প প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে, কারণ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট তার অন্যতম বিশ্বস্ত সহযোগীকে হোয়াইট হাউসের ভেতরের গুরুত্বপূর্ণ পদ থেকে হারাচ্ছেন। ট্রাম্প ও লেভিটের প্রশংসায় বেশ কিছু কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি তাকে হোয়াইট হাউসের একজন সত্যিকারের নেতা হিসেবে উল্লেখ করেন। ট্রাম্পের মতে 2018 সাল থেকে ন্যায় বিচার, স্বাধীনতা ও মুক্তির পক্ষে লড়াইয়ে লেভিট অসাধারণ ভূমিকা রেখেছেন। এমনকি তাকে হোয়াইট হাউসের প্রেস সচিবদের ইতিহাসে অন্যতম সেরা বলেও উল্লেখ করেছেন ট্রাম্প। অন্যদিকে লেভিট নিজেও হোয়াইট হাউসে কাজ করাকে তার জীবনের সবচেয়ে বড় সম্মান এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। ট্রাম্পের সঙ্গে লেভিটের রাজনৈতিক পথ চলা অবশ্য নতুন নয়। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের দলে যোগ দেন তিনি। পরে ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের প্রস্তুতির সময় প্রচার বিষয়ক মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ট্রাম্প তাকে হোয়াইট হাউসের প্রেস সচিব হিসেবে বেছে নেন। ট্রাম্প প্রশাসনের প্রেস দপ্তর ব্রিফিং কক্ষে পডকাস্ট, নিউজলেটার এবং নতুন ডিজিটাল সংবাদ মাধ্যমের জন্য বিশেষ সুযোগ তৈরি করে। ফলে প্রচলিত গণমাধ্যমের পাশাপাশি নতুন ধারার সংবাদ মাধ্যমগুলো প্রেসিডেন্টের কর্মকাণ্ড কভার করার সুযোগ পায়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।